যখন আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ বিশেষভাবে আপনাকে জানেন এবং তিনি তৎক্ষণাৎ আপনাকে সাড়া দিতে চান। তিনি আপনার সাথে তখনই নতুন সম্পর্ক শুরু করতে চান। গতকাল যা হয়েছে তা হয়ে গেছে, আজ থেকে শুরু করুন। আপনি আজই মুসলিম হয়ে উঠুন, আজ থেকেই আল্লাহকে ডাকতে থাকুন। উজিবু দাওয়াতাদ দাঈ। এবার যে প্রশ্নটি আপনাদের আগে করেছিলাম, যে সমস্যাটি আপনাদের দিয়েছিলাম, সেটা ছিল যে ধরুন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষের সাথে দেখা করতে চান, সেটি কার শিডিউল হবে, আপনার নাকি গুরুত্বপূর্ণ ব্যক্তি? গুরুত্বপূর্ণ ব্যক্তিটির শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাইলে আপনি তার মন্ত্রণালয়ে হেঁটে গিয়ে তাকে বলবেন না, হেই চলুন আপনার সাথে আমার 1 মিনিট কথা আছে। আমি ডিসিতে গিয়ে বলবো না যে ওবামার সাথে আমার পিৎজার স্লাইস খাওয়া প্রয়োজন। আপনি এমনি এমনি প্রেসিডেন্টের কাছে যেতে পারবেন না। আপনি যদি একজন কর্মচারী হন, যেমন কেউ যদি আগে মাইক্রোসফটে কাজ করত যখন বিল গেটস ছিল, আপনি বলবেন হেই বিল আমার সাথে পিৎজা খাবে? আপনি সেটা করবেন না, আপনার জন্য তার সময় নেই। আল্লাহকে ডাকার ভালো সময় কোনটি? মানুষ বলে কোন সময়টি আল্লাহর কাছে দোয়া করার জন্য উত্তম, মানুষ তাই বলে। আর অবশ্যই আমরা রমজান নিয়ে কথা বলছি। তিনি কি বলেন এই ব্যাপারে? তিনি বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা, যে কোনো সময় দাআনি, যখনই সে ডেকেছে, যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমাকে সাড়া দিব। সকালে ডাকো আমি সাড়া দিব, বিকেলে ডাকো আমি সাড়া দিব, ঘুমোতে যাওয়ার আগে ডাকো আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। এটি সম্পূর্ণ আয়াত নয়, এটি আয়াতের প্রথম অংশ। আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে, এটি আল্লাহর আহ্বান। এটা কিভাবে হয় যে আমরা এই আহ্বানকে উপেক্ষা করে যাই? কিভাবে একজন মানুষ আল্লাহর বাণী শুনে দোয়া না করে থাকতে পারে? আমি বুঝতে পারি না। তারপর তিনি বলেন, এতক্ষণে আমি তোমাকে আহ্বান করলাম, আমার আহ্বান হলো আমি তোমার কাছেই আছি, আমি যে কোনো সময় তোমার ডাক শুনতে প্রস্তুত। যদিও তুমি একবার দোয়া করো, তারপরও আমি তোমার কথা শুনব। দোয়া ছাড়া তোমার আর কোনো ইসলামিক গুণ না থাকলেও আমি তা শুনব। তবে তোমার কি করা উচিত? আল্লাহ আপনার জন্য এত সব করছেন, আপনি তার জন্য কি করবে? তিনি বলেন ফালিয়াস্তাজিবু লি। আগে 2টা শব্দের কথা বলেছিলাম, আজাবা আর ইস্তেজাবা। ইস্তেজাবা মানে হলো উত্তর দেওয়ার চেষ্টা করা। কেউ আমাকে বললো ভাই আপনার সাথে লাঞ্চ করতে চাই, আমি বলবো আমি সময় বের করতে চেষ্টা করব। আমি জানি না আমি এটা পারবো কিনা। চেষ্টা করার মানে আপনি সফল হতেও পারেন, আবার ব্যর্থও হতে পারেন। আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবু লি, তাদের অন্তত আমাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তোমরা আমার কাছে কিছু জিনিস চাইছো, আল্লাহ বলেন তোমরা আমার কাছে ভালো চাকরি চাইছো, স্বাস্থ্য কামনা করছো, তোমাদের সন্তানদের নিরাপদে রাখতে বলছো, তোমাদের বাবা মায়ের জন্য আমার কাছে চাইছো, একটা বাড়ি চাইছো, তোমরা আমার কাছে সব কিছু চাইছো। আমিও তোমাদের কাছে কিছু আশা করছি। আমার চাওয়া বিষয়গুলোর ব্যাপারে তোমরা কি করবে? ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার ডাকে সাড়া দেয়া, তাদের উচিত আমাকে সাড়া দেয়া। এখন ব্যাপারটি হলো ফাতিহায়, সূরাতুল ফাতিহা, আমরা আল্লাহর কাছে কি চাই কেউ জানেন? আমরা চাই পথ প্রদর্শন, কিন্তু আল্লাহ আমাদের কাছে কি চান? ইবাদা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমরা তার জন্য কি করব, আমরা তার জন্য কি করব? ইয়াকা নাবুদ, তিনি আমাদের জন্য কি করবেন? ইস্তিআনা, তিনি আমাদের সাহায্য করবেন। তাহলে আপনি আল্লাহর জন্য কি করবেন সেটা প্রথমে আসা উচিত, আর দ্বিতীয়ত আসবে আপনি নিজের জন্য যা চান। কিন্তু রমজানের এই আয়াতগুলোতে তিনি বলেন আমি তোমাকে সাড়া দিব যখনই তুমি আমাকে ডাকবে। এরপরে তিনি বলেন তোমার উচিত আমাকে সাড়া দেয়া। তিনি বলেননি আমাকে সাড়া দিলে পরে আমি তোমাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এমনকি তিনি নিজেকে দ্বিতীয় পজিশনে রেখেছেন, এবং এই আয়াতে প্রথমে রেখেছেন আপনাকে আর আমাকে, তিনি নিজেকে রেখেছেন দ্বিতীয় পজিশনে। ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার প্রতি সাড়া দেয়া, খাঁটে ঈমান আনা, আমাকে প্রকৃত রূপে বিশ্বাস করা তাদের উচিত। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সরল পথে পরিচালিত হতে পারে, তারা যেন নিজেদের বদলে নিতে পারে। সুবহানাল্লাহ। রমজানের এই কিছু আয়াত আপনাকে পরিবর্তন করে দিতে পারে, রমজান সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমরা যদি এই কয়েকটি আয়াতই শুধু অনুধাবন করি, এদের প্রতিফলন ঘটাই, তবে কোরআনের সাথে, দোয়ার সাথে, আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক তৈরি হবে তা রমজানের পরবর্তীকালীন সময়ের জন্যও সম্পন্ন হয়ে যাবে। এই সকল জিনিস আপনার অন্তরে গেঁথে দিতে হবে। আলোচনা শেষে